বাবা বিপত্তানি পুজোটা হলো আজকে। না আগে পুজো, দাঁড়া দাঁড়া বাবা একটু কথা শুনছি। আগে আমাকে রাখতে দে, আর তাড়াতাড়ি করে পাখাটা চালা, নাহলে বুঝতে পারছি না, সারাক্ষণ গায়ে আমি কাপড় দিয়ে রাখতে হয়েছে। তোর বাবা যে আমাকে কালকে মেরেছে তার চিহ্নর জন্য, নাহলে তো লোকে পাঁচজনে পাঁচটা কথা জিজ্ঞাসা করবে যে গায়ে দাগ হয়েছে কেন, গায়ে দাগ হয়েছে কেন, কাকে কি কথা শোনাবো। দাঁড়া আমি চরণের মিত্রটা খেয়ে একটু আমাকে কিছু বানিয়ে দিস, আমি আগে এটা রাখি। ঠাকুর, রাত্রিবেলা যখন পড়বো তখন কত কথা শুনতে হবে কি জানি ঠাকুর, কত কথা শুনতে হবে ঠাকুর, তুমি রক্ষা করো। আজকে যাতে শান্তি মতো এই তাগাটা যাতে পড়াতে পারি, ওর মাথাটা ঠান্ডা রেখো ঠাকুর। আগে জানলাগুলো বন্ধ কর, নাহলে সারাক্ষণ গায়ে কাপড় ঢেকে চলতে, নাহলে তো পাঁচজনকে কথা শোনাতে হবে কেন গায়ে দাগ হলো, কেন গায়ে দাগ হলো। আর ভালো লাগে না, বাইরে বেরিয়েও শান্তি নেই, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই। একটু চা নিয়ে আসো। দাঁড়াও, আগে চাটা খাবে না, আগে চাটা খেও না। ওই যে আজকে উপোস ছিল তো, বিপত্তানি পুজো ছিল, ওই তাগাটা আগে পড়ে নাও। আমি আগে ওইসব টাকা ফাকা পড়বো না কিছু। এবার কেন তাগা কেন পড়বে না তাগাটা? আমি কোনোদিন এইসব টাকা ফাকা পছন্দ করি না, আমি পড়বো না। আরে সংসারে মঙ্গলের জন্য এগুলো পড়তে লাগে একটুখানি। কিসের সংসারের মঙ্গল? কে তোমাকে বলেছে এইসব পুজো আস্থা করতে এখানে? এবার পূজা এসে করবো না, তোমার মঙ্গল আমাদের মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য। শোনো, আমাদের করো। আমাদের কোনো মঙ্গল আর আমার হবে না। তবে থেকে তোমাকে বিয়ে করেছি তবে থেকে আমার মঙ্গল উঠে গেছে। এরকম আমার কথা বলছো আমার কেন? কপালে শুধু অমঙ্গল আর অমঙ্গল। এরকম বলছো কেন? অমঙ্গল অমঙ্গল, আমি তোমার মঙ্গলের জন্য এটা করলাম। সকাল থেকে উপোস করে চরণামৃত খেয়ে একটুখানি শরবত খেয়ে আছি। ভালো হয়েছে, নিজে পড়ে বসে থাকো, তুমি আমাকে চা করে দেবে। চাটা তোমায় কে খাবে? বলেছে এইসব পুজো আস্থা করতে? তোমার কি বাপের বাড়ি থেকে ফোন করে বলেছে? বাপের বাড়ি থেকে ফোন করে কেন বলবে? তুমি জানো না আমি এগুলো পছন্দ করি না, আমি পড়বো না এইসব। পরও মাথা ঠান্ডা হবে, তোমার এত মাথা গরম, মাথা ঠান্ডা হবে। পড়ো পড়ো। হ্যাঁ। এরকম করছো কেন? মা কেন বলবে উপোসে যে, এটা তো সবাই জানে, সারা লোক জানে করে, আমি তো করছি এগুলো বল। কি টুকটাক করছো তুমি আমাকে? এগুলো কোনো টুকটাক না। আমি এসব পড়বো না। তুমি পড়ো, আমি তোমার জন্য চা করে দিচ্ছি। আগে চা করে আনো, আমি এসব পড়বো না, বারবার বলছি কিন্তু আমি। আরে আমার কথা ভেবে পড়তে হবে না, সন্তানের কথা ভেবে তো পড়ো, ওর মঙ্গল অমঙ্গল তো একটা কিছু আছে। তুমি যবে থেকে আমার কপালে এসছো তবে থেকে আমার মঙ্গল অমঙ্গল উঠে গেছে। এরকম আমার বলছো কপালে কেন? শুধু মঙ্গল, অমঙ্গল আর অমঙ্গল। তুমি যে এইভাবে যে অশান্তি করছো, বলো তো ওর ওর মনের মধ্যে কি হয়, যে যখনই ও তো তোমার কাছে ভয়ের চোটেই আসে না, তুমি দেখছো তো ও চুপচাপ গুমড়ে গুমড়ে থাকে। কে বলেছি? কোনো ভয় পায় না। যতটুকু ভয় পাবে ততটুকুই পায়, তারপরে আর বাড়তি পায় না। আর বাচ্চারাও একটু ভয়ই থাকে। অত মেজাজ করো না, পড়ো। অত অত মেজাজ করো না, পড়ো, লক্ষ্মীটি বলছি, পড়ো। যাও যাও, চা করে আনো। পড়বো না বললাম। পড়ো 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 পড়ো। বললাম তো পড়বো না। এরকম করে হাত পা ছুটছো কেন? তুমি কি আমাকে এখানে বসতে দেবে না? না না, তুমি বসবে না কেন? আমি চা করে দেবো, কি করবো? চা করে আনো তাড়াতাড়ি। না এই বাইরে চলে যাবো, বাইরে থেকে গিয়ে খেয়ে আসবো। না না, তুমি বাড়ি যাবে কেন? আমি তোমাকে চা করে দেবো। কোথায় যাচ্ছ তুমি? বাইরে কেন যাচ্ছ? হায় পুরো কপাল, আমার যে কি শাস্তি! একটা সামান্য একটা তাগা করেছি, বিপত্তানির একটা তাগা, সেটাও একটুখানি পড়াতে পারলাম না। কারণ কি? এটা নাকি টুকটাক সারা পশ্চিমবাংলার লোক জানে। হে মা, তুমি একটুখানি ওর মাথাটা ঠান্ডা রেখো। যাই মানুষটাকে চাই করে দিই, এ আর তাগা পড়বে না।
কোনোদিনও তাগা পড়াতে পারলাম না। জানি না কোনোদিনও মা মুখ তুলে চাইবে কি চাইবে না। যাই চাই করে দিই।